আসসালামু আলাইকুম। কাজের ব্যস্ততার কারণে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি এবং মাছের ঠিকঠাক মতো যত্ন নিতে পারিনি। এদিকে আমার হোয়াইট টক্সিডো গাপ্পিগুলো বাচ্চা দিয়ে ট্যাঙ্ক ভরে ফেলাইছে। বাচ্চাগুলো কালেক্ট করার সময় পাইনি। দেখেন কত পরিমাণে বাচ্চা দিছে। নিচে সব ব্রুট মাছগুলো রয়েছে। হোয়াইট টক্সিডো গাপ্পির একটা ভালো দিক হচ্ছে এরা নিজের বাচ্চা নিজেরা খায় না। আমার দেখা মতে, আমি জানি না অন্যদেরটা খায় কিনা, কিন্তু এরা কখনো বাচ্চা খায় না। আর কাজের ব্যস্ততা এত বেড়ে গেছে যে দেখেন ট্যাঙ্কের ভিতরে কি পরিমাণে ময়লা হয়েছে। এগুলো পরিষ্কার করতে হবে। আগে বাচ্চাগুলো ধরে নিয়ে পরে এগুলো পরিষ্কার করব। আমি সাধারণত দিনের বেলা মাছের বাচ্চা কালেক্ট করি না। দিনের বেলা মাছের বাচ্চা কালেক্ট করতে গেলে নিচে ব্রুড মাছগুলো অনেক ভয় পায়, এই জন্য সবসময় রাতে মাছ কালেক্ট করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ধরছি, দেখেন কি পরিমাণে বাচ্চা। আমি এখানে গুনি নেই কয়টা বাচ্চা আছে। আমি এই ট্যাঙ্কে সব হোয়াইট টক্সিডো মাছের বাচ্চাই রাখি। হোয়াইট টক্সিডো মাছ প্রচুর পরিমাণে বাচ্চা দেয়। এই বাচ্চাগুলো ব্রুডের সঙ্গে রাখি না, যে সহজে কালার কোয়ালিটি আসবে না। আলাদাভাবে রাখলে খুব ভালো কালার কোয়ালিটি আসে এবং খুব দ্রুত বড় হয়। ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের জানাবো যে মাছগুলো কতদূর বড় হলো। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।